বাবা হচ্ছেন মল্লেশ্বর সিং, বীরভূম জেলার মল্লারপুরের মল্লেশ্বর সিং। এখানে যে মল্ল রাজা ছিল সেই রাজাই কিন্তু এই বাবা মহাদেবের দর্শন পেয়েছিল। এই যে মোবাইলে গান শুনেন, গানটা কোথা থেকে পেয়েছেন? এখান থেকে। ছাপান্ন সেম দূরে থেকে ছুঁড়ে 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 বানিয়েছেন। রামপ্রসাদ সেনের এই বাবা হচ্ছেন তন্ত্রগুরু। এই বাবা জীবিত অবস্থায় ধ্যান অবস্থায় ইচ্ছা সমাধি নিয়েছিল 600 বছর আগে, মানে চৈতন্য মহাপ্রভুর আগে সমাধি নিয়েছিল বাবা। প্রথম মা কালীর দর্শন ইনি পায়ে শুনেছি বাবা, আর মা কালী এনার হাতে প্রথম পুজো গ্রহণ করে, বুঝলেন তো। আমি আমার অটোতে করে এনাদেরকে ঘোরাচ্ছি। আমার নাম মনোজ দাস, আমার বাড়ি তারাপীঠ, আমার মন্দিরের পাশে। আমার মোবাইল নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার 6295। হ্যালো বন্ধুরা, আজ 21শে ডিসেম্বর 2024। তোমরা আজকে যাবো তারাপীঠ থেকে বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে সোনাঝুরিহাট কঙ্কালীতলা মায়ের মন্দির। তো আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়া এবং আসা অটো রিজার্ভ করে নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের হোটেল। তোমরা হয়তো এর আগে ভিডিওতে দেখেছো মা মুন্ডো মালিনী গেস্ট হাউস। তো চলো যাওয়া যাক এখন। সামনে তোমরা দেখতে পাচ্ছ নগন বাবার আশ্রম, তার ঠিক সামনে আমাদের হোটেল মা মুন্ডো মালিনী গেস্ট হাউস। তো বন্ধুরা, আমরা এখন অটোতে বললাম, এখন আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো বন্ধুরা, আমরা টোটাল 10 জন আছি। তো আমরা সেই জায়গায় দুটো অটো বলেছি, একটা অটোতে 5 জন করে। বন্ধুরা, আমরা এখন চা খাওয়ার জন্য একটা দোকানের সামনে দাঁড়ালাম। বন্ধুরা, আমরা সকালবেলা চা খাওয়ার জন্য একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো আমরা আবার রওনা দিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমরা যাওয়ার সময় এই তারাপীঠে একটি বিশাল আকৃতির বজরংবলীর মন্দির এবং মূর্তি দেখতে পারবে। বন্ধুরা, আমরা বাবা বামাখ্যাপার যেই জন্মভিটে আটলা, সেই আটলা রোড ধরে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো বন্ধুরা, আমাদের তারাপীঠ থেকে শান্তিনিকেতন যেতে এবং আমরা যেই জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলো ঘুরতে তোমাদের কত টাকা খরচ পড়বে বা আমাদের অটো ভাড়া কত পড়লো, সেই সমস্ত কিছু আমি এই ভিডিও শেষে বলে দেবো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী মায়ের মন্দিরে। তো 51 সতীপীঠের এটাও কিন্তু একটা সতীপীঠ। তো বন্ধুরা, আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সাঁইথিয়ার এই মাঠটায় কিন্তু প্রতি শনিবার গরু এবং ছাগলের হাট বসে।
পাচ্ছ এটা হচ্ছে মৌরাক্ষী নদী। তো আমরা এখন মৌরাক্ষী নদী পার করে চলে যাব সাঁইথিয়া। তো বন্ধুরা তোমাদের কিন্তু এই মৌরাক্ষী নদী পার হতে একটা অটো পড়বে 15 টাকা করে। তো বন্ধুরা আমরা এখন পার করলাম মৌরাক্ষী নদী। তো এই মৌরাক্ষী নদী পার করতে গেলে কিন্তু 15 টাকা করে পড়বে, মানে একটা অটো। আর এক জায়গায় নেবে 10 টাকা, এক জায়গায় নেবে 10 টাকা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সাঁইথিয়ার স্টেশনের ঠিক পাশেই মা নন্দিকেশ্বরী মন্দিরে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মা নন্দিকেশ্বরী মন্দির। তো এই হচ্ছে মন্দিরের গেট। তোমরা কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে এরকম অনেক ডালার দোকান পেয়ে যাবে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা 51 ফিটের 1 ফিট হচ্ছে এই নন্দিকেশ্বরী মন্দির। আর এখানে মায়ের গলার কণ্ঠের হার পড়েছিল। তো বন্ধুরা আমরা এখন আছি নন্দিকেশ্বরী মায়ের মন্দিরে। কি বলবো নন্দিকেশ্বরী তো বন্ধুরা তোমরা কিন্তু মন্দিরের পাশে এরকম অনেক শিব মন্দির দেখতে পারবে। ঠান্ডা লাগবে না, ঠান্ডা নেই। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন আছি মা নন্দিকেশ্বরী মন্দিরের পাশে একটি জগন্নাথ মন্দিরে। তো বন্ধুরা আমরা এখন নন্দিকেশ্বরী মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে।
তো বন্ধুরা আমরা এখন পার করছি বাতাসপুর রেলওয়ে স্টেশন। আমাদের রাস্তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ বাতাসপুর স্টেশন। তো আমরা এখন চলে এসেছি বন্ধুরা শান্তিনিকেতনের সোনাচুরি হাটে। অটো ভেতরে ঢুকতে যায় অনেক রাস্তা না না এখানটা বড় তাড়াতাড়ি করে নিয়ে যেতে অনেক ব্যাগ দাও ও মা ক্যামেরা কাউকে দিয়ে দিতে চলে না না তো ছবি দাও তুই যা তুইও নাচ করবি
তো চলো বন্ধুরা, এখন আমরা হাটের ভেতরে যাব। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন এসেছি একটি শাড়ির দোকানে। তো এই শাড়িটার দাম বলছে 1650। পাঞ্জাবি দেখো না, একটু দেখো না কিরকম রেঞ্জ এগুলো, বলুন দেখি একটু। বন্ধুরা, আমরা এখন এসেছি একটি শার্ট এবং পাঞ্জাবির দোকানে। ওই সাদাগুলো তো এই শার্টটার দাম বলছে 250 টাকা, আর এখানে কিন্তু ডিসকাউন্ট হবে, তোমরা এখানে দাম কমাতে পারবে। বন্ধুরা, এই পাঞ্জাবিটার দাম বলছে 450 টাকা, ডিসকাউন্ট দিয়ে 400 টাকা পড়বে। কিরকম দাম? না দাম তো বন্ধুরা, আমরা এখন এসেছি একটি গয়নার দোকানে। এখানে কিন্তু তোমরা মেয়েদের চুড়ি, কানের, গলার হার, এসব জিনিসগুলো পেয়ে যাবে। দিদির জন্য ভিডিও কল করে আমাকে ছবি একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দেখো না। এইগুলো কি জিনিস দেখান না, দেখি একটু। না, এটা খুলুন দেখি। এই খাও না, 650। হ্যালো। তো বন্ধুরা, এই শাড়িটার দাম বলছে 650 টাকা। বন্ধুরা, এখানে কিন্তু শাড়ির স্টার্টিং রেঞ্জ 250-300 টাকা থেকে শুরু। হ্যালো। আরে বলো আগে, এটা দেবে। এগুলো কিরম দাম? 700 টাকা। 7 হ্যাঁ, খুলবো? হ্যাঁ খোলো। কে কে? তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে মেয়েদের এই কুর্তিগুলো পেয়ে যাবে 150 টাকায়। কম দামের এগুলো। এই শার্টটার দাম বলছে 250 টাকা, ডিসকাউন্ট দিয়ে পড়বে 200 টাকা। দেখি 250 করে। তো বন্ধুরা, আমরা এখন এসেছি একটি ব্যাগের দোকানে। এখানে কিন্তু তোমরা প্রচুর ব্যাগের কালেকশন পেয়ে যাবে। আর আমাদের এই ব্যাগটা পড়লো 150 টাকা। বন্ধুরা, আমরা এখন শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ঘুরে এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাসে। আর বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে আমাদের এই অটো ঢুকতে দেবে না, তাই জন্য ওখানে আলাদা করে টোটো বুক করতে হবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাসের কাছে। আর এখানে আমাদের টোটো ভাড়া পড়লো 500 টাকা। রবীন্দ্রনাথ বাবা দিবেন্দ্রনাথ ঠাকুর, এটা বাড়িতে বসে দেখতে পাবেন। সহজ পাঠ কিশোরের বইছে, প্রথম পাতা মালাটা দিয়ে আমরা গাড়ি চালায় বংশী মতন, সঙ্গে যায় ভাঙনি মতন। বাকি যে 4 লাইনটি ছিল বাংলাদেশে পদ্মনীতি সেরাদয়টি কমপ্লিট করেছিলেন। 8 বছর শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মপাঠ হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী পড়াশোনা করতে এসেছিলেন, তাই হিন্দি ভবন, চীনা ভবন, পাঠ ভবন 3টে ডিপার্টমেন্ট বানিয়েছে। ইন্দিরা গান্ধী নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়দর্শন। এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। আপনি কোথা থেকে আসছেন, কীভাবে পড়াশোনা করবে, পুরো ডিটেলসে বাড়ি থেকে বলে দেওয়া হবে। স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। ভেতরে একটা টালির বাড়ি আছে, এই বাড়িতে বসবাস করে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সকাল উঠে এই মাঠে যোগব্যায়াম করতেন, তাই জায়গাটার নাম দিয়েছে দ্বিজবিরাম মেডিটেশন সেন্টার, ধ্যান কেন্দ্র এবং পরামর্শ কেন্দ্র। দেখুন লেখা আছে নিচু বাংলো, ওই বাড়িটার নাম। এটা নিচু বাংলোর ছাত্রবাস বয়েজ হোস্টেল। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাইপো ছিল, ওনার নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ। ওনার সমাধি করা আছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছোট্ট বলা হয়। এটা দোল খেলা, সদা পাঞ্জাবি পায়জামা, সদা শাড়ি, হলদে পাঞ্জাবি পায়জামা, যেরকম ড্রেস এক কালার পরে আসলে এই ভেতরে দোল খেলা হয়।
অমর্ত্য সেনের দাদুর বাড়ি খ্যাতিমোহন সেন, যারা নাচ শিখবে, যারা গান করবে, তাদের পরীক্ষা এক্সাম দেওয়া হবে। এটা হচ্ছে বিখ্যাত অমর্ত্য সেনের বাড়ি, যে অমর্ত্য সেনের নামটা দিয়েছে রবীন্দ্র ঠাকুর। অমর্ত্য সেনের মা হচ্ছে রবীন্দ্র ঠাকুরের স্টুডেন্ট। অমর্ত্য সেন বছরে 4বার করে আসছেন শান্তিনিকেতন পৌষ মেলা, রবীন্দ্র ঠাকুরের জন্মদিন, বসন্ত উৎসব, দোল উৎসব, 15 আগস্ট। উনি এলে এই বাড়িতে থাকতেন। এটা ওনার নিজস্ব বাড়ি, পুলিশে দাঁড় হয়ে যেত। একটা বাংলা গান শুনেছেন, গ্রাম ছাড়া রাঙামাটি পথ। গ্রাম ছাড়া রাঙামাটি বা দুদিকে দুটো বাচ্চা, নিচে একটা কুকুর, মাথায় কিছু জিনিসপত্র। রবীন্দ্র ঠাকুর গ্রামে গেছিলেন, ছবি রেখেছেন, আঁকার পর রামকিং করবে কেঁদেছিলেন। সেই রামকিং করবে যেটা 1950 দিকে 56 সেম দূরে থেকে ছুঁড়ে 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 বানিয়েছেন। নাম দিয়ে গেছেন গ্রাম ছাড়া রাঙামাটি পথ। ডিপার্টমেন্টের নাম হচ্ছে কলা ভবন, আর্ট অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট, আর্ট কলেজ, বিশ্বভারতী। ভেতরে যে বাড়িটা আছে সেটার নাম হচ্ছে এগুলো গৌরব দেশের বাড়ি, আর্ট কলেজের স্টুডেন্টরা বানিয়েছেন। ভেতরে দেখুন স্ট্যাচুটা দেখছেন, খাপ খাপ করে করা আছে, কিছু লেখা নেই। কবিগুরু এখানে বসে একটা সুর দিয়ে গেলেন, লিপ ঠোঁটের মাপ। এই যে মোবাইলে গান শুনেন, গানটা কোথা থেকে পেয়েছেন? এখান থেকে। সা রে গা, ওই যে প্লাটা, সা রে গা মা পা ধা নি সা। আপনাদের ঠোঁট দিয়ে আছে, ঠোঁট। এটা হচ্ছে বলে গান হচ্ছে। শান্তিনিকেতন তৈরি করছে, শান্তিনিকেতন পৌষ মেলা, রবীন্দ্র ঠাকুরের জন্মদিন, বসন্ত উৎসব, দোল উৎসব, 15 আগস্ট এটা খোলা হয়। মেয়েদের সাদা শাড়ি, লাল পাড়, ছেলেদের সাদা পাঞ্জাবি পায়জামা। এই কবিগুরু ইউনিভার্সিটি এখানে পরীক্ষা পাস করলে তাদের সার্টিফিকেট দেওয়া হয় ছাতিম পাতা দিয়ে। এই গাছের পাতা দিয়ে পরীক্ষা দেওয়া হয়, যে পাস করলে সার্টিফিকেট দেওয়া হয়। যে মেলা মাঠ আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে পৌষ মেলার মাঠ শান্তিনিকেতন। এখানে আমাদের পৌষ মেলা হয় 7ই পৌষ, 23শে ডিসেম্বর। এই মাঠে আমাদের মেলা হতো আগে, এখন আমাদের ওই মাঠে। কেন? এই মাঠে আমাদের লোক সংখ্যা কম, ওই মাঠে মেলা হচ্ছে, লোক সংখ্যা বেশি হচ্ছে, তার জন্য ওই মাঠে মেলা আমাদের চলে গেছে। এটা পুরোনো মেলার মাঠ। আপনারা যে শান্তিনিকেতন বেড়াতে এসছেন, এই যে ভেতরে বাড়িটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। সামনে মসজিদ, তার পেছনে মন্দির, তার পেছনে গির্জা। মসজিদ, মন্দির, গির্জা 3 রকম ডিজাইন করে তৈরি করছে। বাড়িটার নাম দিয়ে যাচ্ছে শান্তিনিকেতন। ভেতরে দেখুন উপাসনা মন্দির, ইটালিয়ান টাইলে, বেলজিয়াম কাঁচে তৈরি। এর ভেতরে ঢুকতে গেলে বুধবার আসলে সকাল 6টা থেকে বেলা 10টা অবধি প্রার্থনা হয়। সাদা শাড়ি, লাল পাড় মেয়েদের, ছেলেদের সাদা পাঞ্জাবি পায়জামা। এটা হচ্ছে ভেতরে খড়ের চাল, মাটির বাড়ি। এই বাড়িতে বসবাস করছে চিত্রকবি নন্দলাল বসু। কবিতা লিখেছে রবীন্দ্র ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে। ওই দেখুন তাল গাছটা। তো বন্ধুরা, আমরা এখন ঘুরে এসে গেলাম আমাদের অটোর কাছে। তো আমরা এখন যাবো কঙ্কালীতলা মায়ের মন্দিরে। তো বন্ধুরা, আমরা এখন শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। বোলপুরেই তো, হ্যাঁ বোলপুরেই, জায়গাটাই আমরা এখন এসে গেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির এবং এখানে কিন্তু মায়ের কোমরের অংশ পড়েছিল। তো বন্ধুরা, এখানে আমরা ভোগ খাওয়ার জন্য কুপন কিনে নিলাম। এখানে আমাদের পার হেড 60 টাকা করে পড়লো। হ্যালো,
খেতে বসেছি সবাই। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমরা এখানে পুজো দেওয়ার জন্য মন্দিরের ঠিক বাইরে এরকম অনেক ডালার দোকান পেয়ে যাবে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর কঙ্কালটা এই তলে এখানেই পড়েছিল। তো বন্ধুরা তোমরা এই মন্দিরের ভেতরেও কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতন অনেক দোকান দেখতে পারবে। বন্ধুরা তোমরা এই মন্দিরের উপরে দেখতে পারবে মায়ের কোন অংশ কোথায় পড়েছিল। তো বন্ধুরা কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এখন যাচ্ছি মল্লারপুরের উদ্দেশ্যে, যেখানে রয়েছে 28টি শিব মন্দির, মা সিদ্ধেশ্বরী এবং জীবন্ত সন্ন্যাসীর সমাধি। বন্ধুরা আমরা এখন আবার পার করছি মৌরাক্ষী নদী। জলটা ধরে রাখা আছে। জগন্নাথ মন্দির ভিতরে আছে 28টা শিবের মন্দির, জীবন্ত সন্ন্যাসী সমাধি আর মেজমা সিদ্ধেশ্বরী মা। তো চলো বন্ধুরা এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। সমস্ত যাত্রী যেন, ভক্তরা যেন সবাই আসে। সিদ্ধেশ্বরী মা, মেজো মা। মোজাগুলা খুলে দিন। শান্তি হলো লাগবে। হ্যাঁ পায়ে এমনি ব্যথা আমার। আবার নামবো। বাবা মেন বাবাকে রাখেননি তো হরে কৃষ্ণ ভেতরে। এই মেন বাবা, বাবার নাম হচ্ছে পরমেশ্বর শিব।
বাবা হচ্ছেন মল্লেশ্বর সিং, বীরভূম জেলার মল্লারপুরের মল্লেশ্বর সিং। এখানে যে মল্ল রাজা ছিল সেই রাজাই কিন্তু এই বাবা মহাদেবের দর্শন চেয়েছিল, ঠিক আছে? হাতে জল না দিলে হাত দেবো কি করে? এখানে তো হাতে জল নেই মা, আপনি এই একটু মাথায় দিয়ে দেন। শান্তি জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা মাথায় দাও, মাথায় দিবি। হ্যাঁ মাথায় দাও সবাই। দিবি, সব শান্তি হবে। হ্যাঁ এদিকে দিও, একটু কোন দিকে মাথা এদিকে একটু দিয়ে। হ্যাঁ দেবো। দাও। এই এই মা গঙ্গা বইছে মা সব সময়তেই। এই জলটা শুকোয় না কোনদিন, 365 দিন এই জলটা থেকে যায়। কি গঙ্গা থেকে আসছে? হ্যাঁ একদম ভাগীরথী গঙ্গা থেকে উঠছে এই জলটা। ভাগীরথী গঙ্গা থেকে আসছে। এই বাবাকে সব প্রণামী দেন, যে যা পারেন। জায়গা আসেনি কামাশাই? হ্যাঁ অজয় জায়গা আসেনি? অজয় হ্যাঁ, অজয় আসছে। দিলাম তো আমি। অজয় আসছে। আজকে সেদিন হয়ে গেলে এদিকে আসতে বলো। দাদুকে বলো এদিকে আসতে। এই জীবনটা কি বললো এটা? হ্যাঁ 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 হ্যাঁ। কেন? বসে বসে সমাধি হয়ে গেছে। ওরে বাবা, ওই জন্য এরকম উঁচু মাথায় বেদিটা করে রেখেছে। মেদিটা করে রেখেছে, উঁচু হয়ে যেরকম বসেছিল ওরকমই। হ্যাঁ সমাধি মানে জ্যান্ত সমাধি নিয়েছিলেন ওইটা মায়ের মন্দিরের পেছনে ঠিক। যখন তখন তো এখানে কি ছিল? হ্যাঁ তখন সেগুলো পুরো জঙ্গল মানে ভাঙা। চারিদিকে জঙ্গল। আজকে কত সালের যেখানে তপস্যা করতে বসে বসে যে বড়মা মন্দির, নৈহাটি হালি শহরে রামপ্রসাদ সেন আছেন না, রামপ্রসাদ বাবা যে ভিটিয়া বাড়ি আছে, রামপ্রসাদ সেনের এই বাবা হচ্ছেন তন্ত্রগুরু। এই বাবা জীবিত অবস্থায় ধ্যান অবস্থায় ইচ্ছা সমাধি নিয়েছিল 600 বছর আগে, মানে চৈতন্য মহাপ্রভুর আগে সমাধি নিয়েছিল বাবা। প্রথম মা কালীর দর্শনে ইনি পায়ে সন্ন্যাসী বাবা, আর মা কালী ইনার হাতে প্রথম পুজো গ্রহণ করে, বুঝলেন তো? তাই ভারতবর্ষের মা কালীর পুজো প্রচলন হয়। বাবার নাম হচ্ছেন শ্রীমৎ কৃষ্ণানন্দ আগুন বাগিস। কৃষ্ণানন্দ আগুন বাগিস, বাগিস বাগিস দেখি দেখি আগমন বাগিস। নদিয়া বাড়ি ছিল। শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগিস, সেই যুগল চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম। এই যে নামটা একটু রেখে তো। এত কি করে তুলবি? যেখানে বড় মা আছেন ওখানে 108টা শিব মন্দির আছে। মানে ওই ইয়েতে ঝাড়খণ্ডে যেটা আছে বড় মা, এটা তো মেজো মা, ছোট মা হচ্ছে মাতা। মহাদেব দর্শন করতে। তো চলো বন্ধুরা, আমরা যেই দাদাদের অটো করে ঘুরলাম ওনাদের সাথে কথা বলে নিই। প্রথমত আপনারা ছবি নেবেন মিলে দুটো টোটো ভাড়া করে ছবি এসে যাবে। তারাপীঠ থেকে রওনা দিলেন বোলপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখলেন প্রথম সাঁইথিয়া নন্দেশ্বরী মা, 51 ফিটের একটা পীঠ, যেখানে মায়ের কণ্ঠহারটা পড়েছে। ওটা দেখার পরে আপনারা দ্বিতীয় স্থান বোলপুরের এখন খুব জনপ্রিয় এবং ফেমাস সোনাঝুরির হাট, সেটায় খুব আনন্দ করলেন, হাটে কেনাকাটা করলেন। ওখান থেকে আবার ব্যাক করে গেলেন শান্তিনিকেতন ক্যাম্পাস, রবীন্দ্রনাথের যাবতীয় কিছু সব কিছু দেখলেন। ওখান থেকে মিউজিয়াম দেখলেন। মিউজিয়াম দেখার পর আবার অটোতে চেপে আপনারা কঙ্কালীতলা গেলেন, মায়ের ভোগ খেলেন, ওখানে মাকে পুজো দিলেন। তারপরে এখন এসছেন মল্লারপুর শিব মন্দির মল্লেশ্বর বাবার কাছে। এখান থেকে সোজা তারাপীঠ ধামে আমরা যাচ্ছি। তোমার নাম তো বলে দাও। আমি আমার অটোতে করে এনাদেরকে ঘোরাচ্ছি। আমার নাম মনোজ দাস, আমার বাড়ি তারাপীঠ মায়ের মন্দিরের পাশে। আমার মোবাইল নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার 6295038087। আমরা ওগুলো সুন্দর করে এডিটিং করবো, করে আমার বাড়ি ছাড়বো ইউটিউবে। আমি অটোতে করে এনাদেরকে ঘোরালাম সব স্পটগুলো। আমার মোবাইল নম্বর হলো 9153293299। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে,
আজকে আমরা যেই সমস্ত জায়গাগুলো ঘুরলাম আমাদের অটো ভাড়া পড়লো 1700 টাকা। তোমরা যদি সেই জায়গাগুলো ঘুরতে চাও তো আমরা যাদের অটো করে ঘুরেছি ওনার নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে ঘুরতে পারো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওকে একটি লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।